ভাতটা ফুটে ফুটে পড়ে যাচ্ছে। তো ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটছে। আর দেখো তার মধ্যে ভাতের মধ্যে ওল ভাতে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ? তোমরা ওল ভাতে কে কে খাও? ঢাকা দিয়ে দিই, আস্তে দিয়ে দিই। ওল ভাতে খেতে খুবই ভালো লাগে। তো আজকে কি রান্না হবে, আজকের ওল ভাতে দিয়েছি। আর এই যে বেগুন ভাজি করব, অনেকটা হয়ে গেছে, হলুদ দিয়ে দিচ্ছি। কি বৃষ্টি হলো দেখো, বৃষ্টি হয়ে কাদা হয়ে গেল একদম। আর এই বারান্দায় রান্না করতে পারিনি গো, কাঠে আর রান্না না, দেখতে পাচ্ছ? দেখো পুরো এই বৃষ্টি পড়েছে, ফাঁকা তো, এসব ভিজে গেছে। দেখো কি বৃষ্টি হলো, ঝমঝম করে সব ভিজে গেছে এগুলো। এইমাত্র বাড়ি ছিলাম, এলাম, দোকানে ছিলাম, আর এগুলো সব মেলে দিয়ে গেছি, সব ভিজে গেছে। আর একটু আস্তে দিয়ে দিই, ভাতটা হোক। আজকে কদিন ভিডিও পোস্ট করতে পারিনি, কারণটা হলো ভিডিও করিও নি, দিতেও পারিনি। কারণটা হলো শরীরটা ভালো নয়, জ্বর জ্বর মতো ছিল। আর দোকানদারি করি, কোনো সময় কোনো না কোনো সময়তে বৃষ্টি এসে যাচ্ছে, আর ভিজেও যাচ্ছি বৃষ্টিতে। এইমাত্র রৌদ্র তাপ, তারপরে বৃষ্টি, তারপরে রৌদ্র, তারপরে বৃষ্টি, এরকম করে করে না গরম ঠান্ডা গরম ঠান্ডার মধ্যে শরীরটা খারাপই ছিল, আর কিছু ভালো লাগে না, কিছু না। তো আজকে আমি কি রান্না করবো, ভাত তো হচ্ছে, ওল ভাতে দিয়েছি, বেগুন ভাজি করবো। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো, তাইছো? এগুলো কী বলে তো, এগুলো শাপলা বলে, আমরা হেলাও বলি। এই যে দেখছো কি বড় বড়, দেখো দিঘিতে হয়েছে, দিঘিতে। তোমাদের দেখাচ্ছি, ইয়া বড়, এই দেখো আমার সমানে কতটা, দেখছো কতটা বড়, একদম অনেকটা বড় বড়, অনেকটা লম্বা, অনেকটা অনেকটা। এই দেখো নিচে পড়ে আছে একদম, এই দেখো কত বড় বড়। এই দেখো, তো চলো আজকে এগুলো, এই শাপলা দিয়ে ডাল করব, খুব ভালো লাগে। এমনি ভাজিও ভালো লাগে, নিম পাতা দিয়েও বলো, শুধু পেঁয়াজ লঙ্কা দিয়েও বলো, আর ডাল দিয়েও ভালো লাগে। তো আজকে এই শাপলা রান্না করব, আর বেগুন ভাজি করব, আর ওল ভাতে। এই দেখো শাকটা এখনও কাটতে হবে, বেছে কাটতে হবে, ধুতে হবে। তো লাল লটে শাক ভাজা করবো, ভাজা অনেক কিছুই, সেটা একদম ভালো লাগে গো, কী বলবো। এই যে দেখো না, সকালে যখন দোকান খুলেছিলাম রৌদ্র, তারপরেই বাস ঝমঝম করে বৃষ্টি হলো, আর সব ভিজে গেছে এগুলো, আর কাঠও সব ভিজে যাচ্ছে। ওই বারান্দায় রাখছি তো, যেখানে রান্না করি সেখানেও ভিজে গেছে। গ্যাস তো আছে, গ্যাসে রান্না করছি। চলো শাপলাগুলো ভালো করে বেছে নিই। তো ভাতটা হয়ে গেছে, বেগুন ভাজিটা করছি, বেগুন ভাজিটা হয়ে গেছে, নামিয়ে নেবো। আচ্ছা, আমি বেগুন ভাজি করলে ঢাকা দিয়ে করি। প্রথমে অল্প তেল দিয়ে বেগুনটাকে দিয়ে আমার ঢাকা দিয়ে, চলো বেগুনটা তুলে নিই। বেগুন ভাজাটা হয়ে গেছে, এবার শাপলা দিয়ে ডাল দিয়ে করব। তো ডাল দিয়ে করব, প্রথমে আমি পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, এর উপরে মসুর ডাল দিয়ে দেবো, দিয়ে তো ডালটা ফুটে গেছে, তারপরে শাপলাগুলো দিয়ে দেবো। চলো সব শাপলাগুলো দিয়ে আর নেড়ে নিয়েছি। তো যা যা দেওয়া সব দিয়েছি, এবার একটু কিছুক্ষণ ঢেকে রেখে দিই, ডাল আর শাপলা দুটোই সিদ্ধ হয়ে যাবে। তো দেখো আমার শাপলা তরকারি রেডি, দেখছো? দেখো ডাল আর শাপলা দুটোই গলে গেছে, দেখছো? চলো নামিয়ে নেবো এবার। আমার আজকে ডাল দিয়ে শাপলা দিয়ে তরকারি রেডি, শাপলা দিয়ে ডাল আমার রেডি। চলো ভাত বেড়ে খাওয়া যাক, বুঝছো? তো ওলটা মেখে নিই, বুঝছো কত সুন্দর গলে গেছে, খালি তো মম হয়ে গেছে একদম। তো যদি কাঁচা সর্ষে বাটা আর রসুন বাটা যদি একসাথে দিয়ে
সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে যদি ভাতে খাওয়ায় না, এত টেস্টফুল লাগবে। আর অন্য কিছু তরকারি নিতে লাগবে না। পাশের বাড়িতে কাজ হচ্ছে, তার জন্য শব্দ হচ্ছে। তো আজ আমি সর্ষে বাটা আর কিছু দেওয়া হয়নি, দেখছো, কাঁচা লঙ্কা, লবণ আর নুন দিয়েই আমি মাখবো। আর একদিন করবো, সেদিনকেও তোমাদের দেখাবো সর্ষে বাটা দিয়ে। এটা একদম গলে গেছে একদম, বুঝছো, এত ভালো। ওল দিয়ে মাছ দিয়ে রান্না করেও খেয়েছি, বেশিরভাগ আমি ওল ভাতে করেই খাই, আমাকে ভালো লাগে। তো চলো ভালো করে মেখে নিই। খেতেও বসে পড়েছি, তো চলো একটু শাপলার তরকারি নিয়ে নিই, বুঝছো। ভাত খাওয়া হলো, বাসনগুলো কলপারে সব নামিয়ে রাখলাম। জল এসেছে কি দেখি, বাসনগুলো ধুয়ে নেব। না, এখনও জল আসেনি, আমার তারা 3:40 হয়েছে। তো জল দিয়ে রেখে দিই, যখন জল আসবে তখন ধুয়ে নেব। ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে, ফুল গাছেতেই মানায়, বলো, দেখো দারুণ একদম। এই ফুলগুলোর নামটা কি বলেন তো? কাঠ গাঁদা? না না, গাঁদা ফুলের মতো। গাঁদা ফুল কি একটু থোকা থোকা হয়, জোড়া জোড়া, এগুলো একটু দেখো পাতাগুলো ছাড়া ছাড়া, অনেক সুন্দর হয়েছে।